রাত করে বটগাছের নিচ দিয়ে শুটকি নিয়ে যাওয়া থেকে সাবধান। আমি মাইশা স্টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। রিকশাওয়ালা এমনভাবে প্যাডেল মারছে যেন 2 চিমটি সাগুদানা ছাড়া সারাদিন পেটে কিছুই পড়েনি। এই মুহূর্তে চরম বিরক্ত আফজালের কাছে তাই মনে হলো। একটা ঢোকের সঙ্গে রাগটা হজম করে ফেললেন আফজাল। তার এই এক গুণ, মেজাজ যতই চড়ুক রাগটাকে সহজে বাগে আনতে পারেন। রিকশাওয়ালাকে অবশ্য দোষ দেওয়া যাবে না। তার মাথায় সব চুল পাকা, 60-এর কম হবে না বয়স, হাড্ডিসার শরীর। এই বয়সে তার রিকশা না চালানোরই কথা। এইটা অবসরের বয়স, হয়তো বেচারার ঘরে রোজগারের কেউ নেই, এই জন্যই বুড়ো বয়সে এত খাটতে হচ্ছে। এমন মানুষের রিকশায় চড়াটাও অস্বস্তিকর। আফজাল শক্ত সামর্থ্য একজন রিকশাওয়ালা খুঁজছিলেন, কিন্তু অবেলায় এদিকে কেউ আসতে রাজি হয়নি। একমাত্র এই রিকশাওয়ালাই রাজি হয়েছেন। আফজাল সাধারণত এভাবে বাড়ি ফেরেন না। জেলা প্রশাসনে চাকরি করেন তিনি। গোবেচারা মানুষ, রোজ শহরতরে বাড়ি থেকে গিয়ে অফিস করেন। বাড়ি একটু দূরে, ভেঙে ভেঙে যেতে হয়। প্রথমে 20 মিনিট হেঁটে বড় রাস্তার মোড়ে যান, সেখান থেকে টেম্পোতে আরো 20 মিনিটের পথ। কিন্তু আজ টেম্পো চালকদের ধর্মঘট, এজন্য নিরুপায় হয়ে রিকশা নিয়েছেন। বড় রাস্তায় অনেকটা পথ যেতে হয় বলে রিকশাওয়ালারা শহরতলির সুরকি ডালা পথ বেছে নিয়েছে। ভরসা দিয়েছে দিন থাকতে পৌঁছে দিবে, কিন্তু প্যাডেল মারার ধরনে তা মনে হচ্ছে না। আফজাল খুব করে চাইছেন সন্ধ্যা নামার আগেই রাস্তার মোড়ের আদ্যিকালের বটগাছটা পেরুতে। অনেকদিন ধরেই তল্লাট একটা জোরালো গুঞ্জন রয়েছে, জায়গাটা ভালো না। আধার নামলে নানা অলক্ষণে ঘটনা ঘটে সেখানে। অন্য যা যাই ঘটুক, বছরে অন্তত কয়েকবার ডাকাত লুটেরার হাতে পথচারীদের জানমাল খোয়ানোর ঘটনা তো ঘটেই। আফজালের ভয়টা এখানেই। আজ বেতনের টাকা তুলেছেন তিনি, সঙ্গে বাজারও আছে ব্যাগ ভরা। 2-3 জন মিলে অস্ত্র হাতে পথ আটকালে কি করবেন তিনি? ওই বটগাছের এপাশ ওপাশ জুড়ে অনেকটা পথ ফাঁকা, কোনো জনবসতি নেই। গলা ফাটি চিৎকার করলেও কেউ সাড়া দিবে না। কথায় বলে না, যেখানেই ভয় সেখানেই রাত হয়। কথাটা আফজালের বেলায় মিলে গেল খাপে খাপে। বটগাছটার কাছাকাছি গিয়ে ফটাস করে রিকশার একটা চাকা গেল ফেটে। আফজাল পরপর দুটো ডুব গিললেন। গলাটা শুকনো খটখটে লাগছে। রিকশাওয়ালার মাথায় বাঁধা গামছা খুলে মুখটা মুছে নিয়ে বলল, আর তো যাওন যাইতো না স্যার, এলা নাইম্মা হাঁটতে হাঁটতে সিধা চইল্লা যান। কথাটা সে এমন ভাবে বলল, কাজটা যেন ডাল ভাত। অথচ জোর কদমে হাঁটলেও ঘন্টাখানেক লাগবে বাড়ি পৌঁছতে। রিকশাওয়ালাকে ভাড়াটা পুরোটাই দিল। অর্ধেক পথ এসেছে, তাতে কি? চাকা মেরামতের ঝামেলায় পড়েছে বেচারা। মানবিক ব্যাপার বলে কথা। বাজারের ভারী ব্যাগটা নিয়ে পা টেনে টেনে যেতে লাগলেন আফজাল। বটগাছটার কাছে দূরত্ব যতই কমছে, পায়ের জোর যেন কমে আসছে তত। বুড়ো বটগাছটার নিচে আসতে গা ছমছম করে ওঠে আফজালের। তার বয়স এখন 45। এ বয়সে ভূতের ভয় না থাকারই কথা, কিন্তু এই সন্ধেবেলায় মনে হচ্ছে বটগাছের ডালে ডালে বসে আছে এক গাদা ভূতের ছানা। এখনই টুপুটুপ করে লাফ দিবে সবাই। আফজালকে ঘিরে ধরে বলবে, মামা মামা একটা চকলেট। না না, ভূতের বাচ্চারা চকলেট খায় না। কি খায়? ধাড়ি ভূতেরা হাড়গোড় পছন্দ করে, বিশেষ করে গরুর হাড়। ভূতের বাচ্চারা কি হাড্ডি পছন্দ করে? মনে হয় না, ওদের দাঁত এত শক্ত হওয়ার কথা না। শাহ করে একটা কথা মনে পড়ে যায় আফজালের। তার হাতে বাজারের ব্যাগটাতে শুটকি আছে, লইট্টা শুটকি। হ্যাঁ, ভূতের বাচ্চারা পছন্দের খাবার হতে পারে এটা। তাহলে কি ওরা এসে বলবে, মামা মামা লটকা শুটকি দেন? পকেট থেকে রুমাল বের করে কপালে ঘাম মুছছেন আফজাল। কি যা তা ভাবছেন তিনি। ভূতের বাচ্চা তার ভাগ্নে হবে কেন? এই জিনিসটা সাবিনার জন্য কিনেছে। বাপ মা হারা 11 বছরের মেয়েটা থাকে আফজালের বাসায়। তার 7 বছরের মেয়ে আদরকে সঙ্গ দেয়, 5-4 মাস খাটে। সাবিনাকে মেয়ের মতোই দেখেন আফজাল। তাকে মামা বলে ডাকে সে। প্রশ্রয় দেন বলে নানা আবদারও জুড়ে দেয়, তবে তা আহামরি কিছু নয়। যেমন আজ বলেছে, আমার লেগা আজকা শুটকি আইনেন, এই লটকা শুটকি আর কি। মিঠাল শুটকি বলতে অজ্ঞান, তিনি ওর এই আবদারই রেখেছেন। কিন্তু শুটকি নিয়ে বটতলায় এসে মোটেও জুত লাগছে না। ঢেউ ভাঙা মৃদু জোয়ারের মতো একটা বাতাস বয়ে যাচ্ছে। বটের পাতায় মর্মর ধ্বনি। এই ধ্বনির ভিতরে যেন অশরীররা ফিসফিস করে ওঠে। গা শিরশির করে ওঠে আফজালের। ধূপ করে একটা বোতা শব্দ হলো। বটের ডাল থেকে ভারী কিছু একটা নিচে নামলো। শব্দ লক্ষ্য করে তাকালেন আফজাল। না, কিচ্ছু নেই। এ নির্ঘাত মনের ভুল। এমন সময় কিছুটা দূরে একটা বাতাসের ঘূর্ণি ওঠে। একগাদা শুকনো পাতা আর ধুলো পাক খেয়ে উঠতে থাকে। চৈত্র মাসে লু হাওয়ার আচমকায় পাক খেয়ে যাওয়া বিচিত্র কিছু নয়, কিন্তু আফজালের হাত পা কেমন জানি অসাড় হয়ে আসে। তিনি খেয়াল করেন তার প্যান্টের ডান পকেটে রাখা মোবাইলটির ফোনটি রিংটোন বাজছে। তার স্ত্রীর রোমানার ফোন হতে পারে। তিনি মুঠোফোন যন্ত্রটা বের করতে চাইছেন, কিন্তু পারলেন না। ডান হাত সাড়া দিচ্ছে না। আশ্চর্য! আফজাল শুনতে পাচ্ছেন লু হাওয়ারে ঘূর্ণি থেকে মৌমাছির গুঞ্জনের মতো এক আওয়াজ আসছে। তিনি কাপা ধরা গলায় আয়তুল কুরসি পড়তে থাকেন। ঘূর্ণিটা তার ঠিক হাতখানেক দূরে এসে চলে যায়। বা হাতের ব্যাগে কেমন একটা ঝাঁকুনি লাগে। বরফের মতো জমে যান তিনি। রোমানা এই মুহূর্তে মনে মনে খুব বিরক্ত হচ্ছে। এখন দিন বড়। বিকাল 5টায় অফিস ছুটি হলো, বেলা থাকতে বাড়ি পৌঁছে যান তার স্বামী আফজাল।
কিন্তু আজ আধার নামার পরও তার ফেরার নাম নেই। পথে আজকাল কত বিপদ ওত পেতে থাকে, এজন্য চিন্তা হচ্ছে তার। মানুষটা একটু উদাসীন, ফোন দিয়ে জানাবে সে খেয়ালও নেই। তিনি বারবার ফোন দিচ্ছেন, রিং হচ্ছে, ধরছে না। এ বাড়িতে এই মুহূর্তে রোমানা ছাড়া বড় আর কেউ নেই। এটা তাদের নতুন বাড়ি। বছর দুয়েক হয় বড় রাস্তার ধারে জমি কিনে 3 কামরার একটা টিন শেড দালান তুলেছেন। জায়গাটা নিচু ছিল, এজন্য প্রচুর মাটি লেগেছে ভরাট করতে। এমনিতে বাড়িটার চারদিকে দেয়াল দিয়ে ঘেরা, কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নেই। এজন্য সন্ধ্যার পর আফজাল বাড়িতে না থাকলে ভয় ভয় লাগে রোমানার। তার কলেজ পড়ুয়া ছোট ভাই অবশ্য থাকে, 2 দিন আগে নিজের বাড়ি গেছে ছুটি কাটাতে। ফিরতে আরো দিন কয়েক লাগবে। রোমানা ছাড়া বাড়িতে মানুষ বলতে তার মেয়ে আদর আর সাবিনা, দুইজনের শিশু। হুট করে কোনো বিপদ এলে ওদের সাহায্য নিবেন কি? উল্টো মেয়ে দুটোকে সামলাতে হবে তাকে। আরো দুবার আফজালকে ফোন দেয় রোমানা, কোনো সাড়া নেই। আশ্চর্য, ফোন ধরবে না কেন? রোমানার দুশ্চিন্তা কাটে না, অস্থিরভাবে উঠানে পায়াচারি করেন। মেয়ে আদর এসে বলল, রাত হয়ে গেল, তবু বাবা আসে না কেন মা? রোমানা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি জানি রে বাপু, আসে না কেন, কে কইব? এমন সময় বাইরের দরজার খটখট শব্দ হয়। রোমানা দুরু দুরু ভাব নিয়ে বললেন, কে? আমি, দরজা খোলো। এই কথায় প্রাণটা জুড়িয়ে যায় রোমানার। আর চিন্তা নেই, তার আদরের বাবা এসে গেছেন। দ্রুত ছুটে গিয়ে দরজা খোলেন রোমানা। একটা ভোটকা গন্ধ এসে ধাক্কা মারে নাকে। পিছিয়ে আসতে আসতে বললেন, ওহ কি জঘন্য গন্ধ, এটা কিসের গন্ধ? আফজাল ভিতরে ঢুকতে ঢুকতে বললেন, ব্যাগে শুট কি আছে, ওইটারই গন্ধ পাইছো হয়তো। ব্যাগ হাতে আফজাল এগিয়ে যান। রোমানা দরজা আটকে পিছনে ফিরেন। ঠিক তখন বিদ্যুৎ চলে যায়। এখানে বিদ্যুতের এই এক জ্বালা, রোজ সন্ধ্যার পর একবার যাবেই, 1.5-2 ঘন্টার আগে ফিরে না। উঠান জ্যোৎস্নার আলোতে ফকফকে, কাজে দেখতে সমস্যা হচ্ছে না। ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে আদরের, কিন্তু বাইরে থেকে আসার পর বাবা এটা পছন্দ করেন না। শরীরে ধুলো ময়লা থাকে, হাত মুখ ধোয়ার পর তখন আর সমস্যা নেই। রোমানা বলেন, আলো যখন নাই তুমি আর ঘরে নাইবা গেলা, চাপকল থেকে হাত মুখ ধুয়ে আসো। বাজারে ব্যাগটা নামিয়ে রাখেন আফজাল। উঠানের এক কোণে বসানো টিউবওয়েলের দিকে এগিয়ে যান। টিউবওয়েলের চারপাশটা বাঁধানো, সেখানে গিয়ে দাঁড়ান তিনি। রোমানা গলা চড়িয়ে ডাকেন, সাবিনা এদিকে আয় তো মা, তোর মামা বাজার নিয়ে ফিরছে। রান্নাঘর থেকে ছুটে আসে সাবিনা, উঠানে থাকা ব্যাগটা হাতে তুলে নেয়। রোমানা বললেন, তোর জন্য শুটকি আনছে মামা, খুশি তো? মাথা নিচু করে হাসেন সাবিনা, ছুটে যায় রান্নাঘরের দিকে। বিদ্যুৎ যাওয়ার সঙ্গে সঙ্গে চুলোর পাশে থাকা কুপিটা জেলে নিয়েছে সে। কুপির আলোতে বাজারের ব্যাগটা মেলে ধরে। কি যেন একটা লাফিয়ে পড়ে ব্যাগের ভিতর থেকে। চমকে ওঠে সাবিনা, কিন্তু কিছু দেখা যায় না। ভাবে এটা নির্ঘাত মনের ভুল। ব্যস্ত হাতে ব্যাগের সব জিনিস নামিয়ে ফেললেন সাবিনা, কিন্তু ওর প্রিয় জিনিসটা কই? মামা কি তবে ভুল করে ফেলে এসেছে? বিরক্ত হয়ে মুখ ফুটে বলেই ফেলল সাবিনা, আরে শুটকিগুলা গেল কই? আমি খাইছি। চমকে উঠে সাবিনা, চাপা মিনমিনে একটা গলা, নাকি সুর? রান্নাঘরের ওই অন্ধকার কোণ থেকে আসছে। ওর মনে হলো ওখানে ছোটখাটো একটা কায়া উবু হয়ে আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না। সাবিনার বাপ মা নাই, একবারে শৈশব থেকে পরের বাড়ি অবহেলা অনাদারে বেড়ে উঠেছে। কাজী ওর বয়সী অন্য সবার মতো না, সাহস আছে, চট করে পরিস্থিতি সামনে নিতে পারে। অন্ধকার ওই কোণের দিকে তাকে জিজ্ঞেস করে, তুই কেডা? একই সুরে জবাব আসে, আমি ভূত, ভূতের বাচ্চা, গাইচ্ছা ভূতের পোলা। সাবিনার বুকটা হিম হয়ে আসে। এটা কি শুনছে ও? নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। সাবিনা বড়দের কাছে শুনেছে, ভূতকে ভয় পেলে ওরা পেয়ে বসে। কাজে ভয় চেপে সাহস দেখানোর চেষ্টা করলো। ঝাঁজের সঙ্গে বলল, তুই আমার শুটকি খাইলি কেন? বাহ, কি মজার কথা, আমার সামনে দিয়া মজার খাবার লইয়া যাইব, আমি বইসা থাকবো? তুই একটা চোর, সোসা। তোমার সাহস তো কম না, আমার গালি দাও। ভূতের বাচ্চারা ডর লাগে না? ফাইজলামি করস? চড়ায় দাঁত ফলাই দিমু, বাইরে আয়। আইলে তো ডরায় চিৎকর দিবা, দিলে দিমু বাইর তুই। চিৎকর দিলে সমস্যা আছে, আমার বাপও আইছে, আমি যে লুকাই আছি টের পাইয়া যাইব, আমারে আইচ্ছা পেদানে দিয়ে টাইট করে ফেলাইব। খারা তোর ডর ধান ছুটাই। সাবিনা শুনেছে রসুনকে ভয় পায় ভূতেরা। মশলার থালায় বেশ খানিকটা রসুন বাটা রয়েছে। সে কিছুটা রসুন তুলে অন্ধকার কোণের দিকে ছুঁড়ে মারল। অমনি চিকন সুরে আর্তচিৎকার, ওরে মা রে, কি ডাকাইতা মাইয়া গো, আমার চক্ষু কানা করে দিছে। সাবিনার পাশ দিয়ে সবেগে শাসা করে ছুটে গেল খুদে একটা কায়া। ভোটকা গন্ধ ছুটিয়ে দরজার ওপাশে মিলিয়ে গেল সেটা। ফরফরে দাঁড়িয়ে গেল ওর গায়ের সব রোম। এবার সত্যিই ভয় করছে, আবার ওটা ফিরে আসে কিনা। চট করে একটা গ্লাসে বেশ খানিকটা রসুন নিয়ে পানি দিয়ে গুলে ফেললো সাবিনা। তৈরি থাকে ভূতের বাচ্চা ফিরে আসার অপেক্ষায়। এদিকে হয়েছে কি, আদর ওর বাবার জন্য ঘর থেকে চপ্পল জোড়া নিয়ে গেছে, কিন্তু চাপ্পলের ধারে গিয়ে দাঁড়াতে ওর চোখ ছানা বড়া। বাবার পা দুটো মাটিতে নেই, শূন্য উঠেছে কমপক্ষে 1 হাত, পায়ের পাতা আবার উল্টো। আদর কাপা ধরা গলায় বলল, বাবা তোমার পা দুইখানে এমন হইল কেমনে? আফজাল ক্ষণক্ষণে গলায় হাসেন। তার হাত দুটো লম্বা হয়ে আসে আদরের দিকে। ভয়ে পিছিয়ে আসে আদর, চিৎকার জুড়ে দেয়, মামা জলদি আসো, বাবা দেখো কেমন করে। ঘরে হারিকেনের আলোতে স্বামীর জন্য শরবত করছিলেন রোমানা। মেয়ের চিৎকার শুনে বাইরে চলে আসেন তিনি।